আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। যারা উইন্ডোজ সার্ভারে কাজ করতে চাচ্ছেন এবং ক্লাউডে AWS এ অনেক সময় দেখা যায় যে আপনার একটা উইন্ডোজ সার্ভার আছে, ওই সার্ভারে কিছু হার্ড ডিস্ক বা ভলিউম অর্থাৎ স্পেস ইনক্রিজ করতে হবে। সেক্ষেত্রে অনেকে বিপদে পড়ে যান। তা আজকে আমি সহজ করে দেখাবো যে আসলে কিভাবে একটি সার্ভার ক্রিয়েট করবেন এবং ওই সার্ভারে যদি স্পেস দরকার হয় এটা কিভাবে বাড়াবেন। চলুন আমরা একদম হাতে কলমে দেখি। আমি উইন্ডোজ সার্ভারটা তৈরি করছিলাম, কিন্তু এটা ডিলিট করে দিয়েছি। আমি চাই নতুন করে করার জন্য। তাই এখানে এই আমরা AWS যতগুলো সার্ভার ক্রিয়েট করি এদেরকে বলা হয় ইনস্টেন্স। তো যদি আপনি এগুলো কিছু না পান তাহলে এখান থেকে এই থ্রিতে ক্লিক করে সার্চ দিলাম EC2 এইগুলো বলা হয় EC2 ইনস্টেন্স। এই সবগুলোই আপনার উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করেন আর লিনাক্স সার্ভার ক্রিয়েট করেন, সবগুলো EC2 ইনস্টেন্সের মধ্যে থাকে। তা আমি EC2 ক্রিয়েট করলাম, চাপ দিলাম। যদি কোনো সময় আপনি দেখেন যে এগুলো আপনি একবার যখন আসেন তখন আপনি ড্যাশবোর্ডে আসলেই এখানে সরাসরি পাওয়া যাবেন। অল সার্ভিস থেকে আপনি EC2 যাইতে পারেন, অথবা ক্লাউডে আসলেই এখানে দেখা হবে যে আপনি রিসেন্ট ভিজিটেড, অর্থাৎ আপনি একবার যদি EC2 ইনস্ট্যান্সে ক্লিক করেন তাহলে সেটা রিসেন্ট এসে থেকে যাবে। তা আসেন EC2 তে ক্লিক করি। এখান থেকে আমাদের লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করতে হবে। এই সার্ভার একটা নাম দেই, উইন্ডোজ সার্ভার। আমি 2016 দিয়ে কাজ করতেছি। মানে 16 মানে কি, আপনি যে কোনো সার্ভার, উইন্ডোজ সার্ভার আপনি একই প্রসেসে কাজ করবেন। এখান থেকে একই ইনস্ট্যান্স ডুপ্লিকেট করতে পারেন, আমি ডুপ্লিকেট করছি না। আমরা উইন্ডোজ সার্ভার নিব এবং এখান থেকে অবশ্যই আমার ইমেজ চুজ করতে হবে যে আমি কোন ভার্সন নেব। এখানে আপনি সার্চ দেন 16। আশা করি 16 নেওয়ার পরে আপনাকে ইনস্ট্যান্স টাইপটা সিলেক্ট করতে হবে। ইনস্ট্যান্স টাইপটা বলতে কি বোঝায়, আপনার সার্ভারে CPU, র্যাম, মেমোরি এরা কতটুকু থাকবে। যেমন T2 স্মল মানে কি 1 CPU 2 GB মেমোরি, আর মিডিয়াম মানে কি দিচ্ছে 2টা CPU থাকবে এবং 4 GB মেমোরি থাকবে। এই তো এই জিনিসগুলা এভাবে করতে হয়। এবং আমি আগে আমার ভিডিওতে দেখাইছিলাম আপনি কিভাবে কি পেয়ার তৈরি করবেন। যদি এখানে না থাকে আপনি এখান থেকে কি পেয়ার তৈরি করে নিতে পারেন। তো আমার কি পেয়ার 2016 আছে, এটা নিয়ে ইউজ করতেছি। অথবা আমরা ক্রিয়েট করে দেখাতে পারি। দেখাই, নাম দিই উইন্ডোজ নিউ কি পেয়ার। এখান থেকে পেম ফাইলে থাকবে কি পেয়ার ক্রিয়েট, এবং এই কি পেয়ারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা আমাদের লাগবে সার্ভার লগ ইন করার সময়। ওকে, এবং আমি এখানে সিকিউরিটি গ্রুপে হাত দিচ্ছি না। সিকিউরিটি গ্রুপ নিয়ে আমার আলাদা একটা টিউটোরিয়াল থাকবে যে সিকিউরিটি গ্রুপ কি এবং কিভাবে এটা কাজ করে। এবং এটার স্টোরেজ আছে 30 GB। আমি বাই ডিফল্ট 30 GB রাখবো এবং পরবর্তীতে একটা 50 GB একটা হার্ড ডিস্ক এখানে যোগ করবো। লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলাম। একটা ইনস্ট্যান্স, আমি আগেই বলছি যে উইন্ডোজ এটা AWS, অর্থাৎ আমাদের যে অ্যামাজন ওয়েব সার্ভিস AWS এ যতগুলা ক্রিয়েট হোক সবগুলোকে বলা হয় ইনস্ট্যান্স। এই যে ইনস্ট্যান্স, এটা উইন্ডোজ সার্ভার হোক লিনাক্স সার্ভার হোক। রেডি হতে একটু সময় লাগবে। আমি ইনস্ট্যান্স থেকে ইনস্ট্যান্সে ক্লিক করি, আমাকে দেখাবে যে এটা পেন্ডিং অবস্থা আছে। আর আগে এটা যেটা ছিল টার্মিনেট, ওটা আমাদের দরকার নাই। একটু ওয়েট করি, এটা লাইভ দেবে। এবং এটা ক্রিয়েট করার পরে কি হচ্ছে দেখেন, একটা কিন্তু পাবলিক আইপি দিচ্ছে। আপনি যখন এর ভিতরে কোনো ওয়েব সার্ভার অ্যাড করবেন তখন এই পাবলিক আইপিতে হিট করলে কিন্তু কাজ হবে। এবং আপনার কিন্তু DNS আছে, আপনি DNS দিয়েও কাজ করতে পারবেন। তবে ধাপে ধাপে আমি অনেক কিছু কভার করার চেষ্টা করব। যদি আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবকে আমাকে সাপোর্ট দেবেন। এটা রানিং আসতে আমরা কানেক্ট করার চেষ্টা করি। কানেক্ট ক্লিক করি, RDP ক্লায়েন্ট, অর্থাৎ RDP মানে কি রিমোট ডেস্কটপ প্রোটোকল। এই RDP দিয়েই আপনাকে কানেক্ট করতে হবে। ক্লিক দিয়ে ডাউনলোড করি, ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল।
রিমোট ডেস্কটপ ফাইল RDB, এই যে ডাউনলোড হয়েছে, আমরা এটাকে রান করি। কানেক্ট। আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড কোথায় কই পাবেন? এই যে পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু একটু সময় লাগবে। বলতেছে যে প্লিজ ওয়েট অ্যাটলিস্ট 4 মিনিট, মানে আমার ইনস্ট্যান্সের লঞ্চ যখন হবে তখন থেকে 4 মিনিট ওয়েট করতে হবে, তাহলে পাসওয়ার্ড আমি জেনারেট করতে দেবো। তারপরে একটু ধৈর্য ধরে আমরা আবার চেষ্টা করি, RDB-তে যাই। আমরা তো এটা ডাউনলোড করছি এবং এটি ইনস্টল করছি, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডে ক্লিক করি। এখান থেকে বলতেছে আপলোড ওই প্রাইভেট কি ফাইল, যেটা আমরা ডাউনলোড করছি কি ফাইল, এই যে উইন্ডোজ নিউ কি ফাইল, এখান থেকে ডিক্রিপ্ট করে দিলে এই আমাদের একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনাকে সংরক্ষণ করতে হবে। যদি পাসওয়ার্ড হারাই ফেলেন সেক্ষেত্রে আপনাকে মরণ বিপদে পড়তে হবে। আমি রিমেম্বার দিয়ে দিই। এটা আপাতত কানেক্ট হচ্ছে। আপনি লঞ্চ আমি কিছু দেখে আসি। এখান থেকে ইলাস্টিক ব্লকিস্ট, এই ব্লকিস্টের কিন্তু ভলিউম আছে, অর্থাৎ আপনাদের এটাকে বলে বাংলা ভাষায় হার্ড ডিস্ক। ভলিউমে আসলে আপনাকে ডিফল্ট একটা ভলিউম দেখাবে। এখান থেকে ভলিউম দুটো দেখাচ্ছে কেন? এটা হচ্ছে আমাদের ডিফল্ট। যেটা ইনস্ট্যান্স তৈরি করার সময় যে ভলিউমটা ক্রিয়েট হয় সেটা ডিফল্ট হিসেবে থাকে। এই যে 30 GB আমাদের যে ডিফল্ট ছিল সেটা, এই যে 30 GB ডিফল্ট। আর এই 50 GB আমি আলাদা প্র্যাকটিস করছিলাম, তো এটা কেন এখান থেকে এখনো আছে, ডিলিট হয়নি কেন? ডিলিট ভলিউমটাকে ডিলিট করে দিই। AWS এর এই ডিলিট গুলো হয়তো অনেক সময় একটু সময় নিতে পারে। দেখ আমাদের কিন্তু এখন একটা ভলিউম, এই ভলিউমটা কোনটা? এই যে আমাদের যে ইনস্ট্যান্স চলতেছে উইন্ডোজ সার্ভার 16, এই ঠিক এটার ভলিউম। এখান থেকে যতগুলো ইনস্ট্যান্স তৈরি করবেন এখানে এসে দেখবেন ততগুলো ভলিউম তৈরি হয়েছে। তা আমাদের উইন্ডোজ সার্ভারটা আমি দেখি সার্ভার কি অবস্থা। সার্ভার থেকে সার্ভার ম্যানেজার ওপেন করি এবং পাশে দেখা যাচ্ছে যে আপনার সার্ভারের কনফিগারেশনটা এবং নেটওয়ার্কটা কি লেভেলে আছে, টোটাল মেমোরি কতটুকু আছে, আর্কিটেকচার কি। পরবর্তীতে আমি কিন্তু দেখাবো যে রিকভারি কিভাবে করবেন। একটু স্লো কাজ করতেছে, একটু স্পিডে যাই। এখান থেকে কটা দেওয়া আছে? একটা শুধু সি ড্রাইভ। এখানে আমরা আর একটা ড্রাইভ নিয়ে আসবো। চলেন এখান থেকে ক্রিয়েট ভলিউম। একটা জিনিস আপনাদের বলে দিই, আপনি ইনস্ট্যান্সে আসেন, এখান থেকে একটা জিনিস আবার ধরতে হবে। আপনার যে অ্যাভেলেবিলিটি জোন, এই জোন আছে কি ইউ সেন্ট্রাল 1B, আপনার ভলিউমটা 1B তে থাকতে হবে। যদি 1A তে হয় তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, অর্থাৎ এক সেম জোনে থাকতে হবে, সেম অ্যাভেলেবিলিটি জোনে থাকা লাগবে। তা আসেন ঠিক 1B ভলিউমে আসেন এবং এখান থেকে ভলিউমটাও দেখেন যে 1B তে আছে। তা আপনি যেটা নতুন তৈরি করবেন এক্সট্রা, আমি এটাকে 100 GB না দিয়ে 50 GB দিই, 50 GB একটা ভলিউম তৈরি করি এবং 1 বাই ডিফল্ট 1A আছে, এটাকে আপনার 2 দিতে হবে। এ দিলে কিন্তু আপনি কোনোদিনই অ্যাড করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন না। একটা ট্যাগ নিয়ে দিই উইন্ডোজ এক্সট্রা, মানে বোঝার সাথে আমাদের যদি অনেক বড় থাকে সেক্ষেত্রে দিতে হবে। ক্রিয়েট ভলিউমটা একটু তৈরি হতে একটু সময় লাগে। ভলিউম তৈরি হয়েছে, আমি এর নাম দিই এক্সট্রা। এই যে 50 GB তৈরি করলাম, এটাকে সার্ভারে আসছে? সার্ভার কিন্তু আসবে না, সার্ভারে আমাদের আনতে হবে। এর জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যাটাচ করা। আমরা কেবল হার্ড ডিস্কটা কিনে নিয়ে আসলাম, এখন সার্ভার সাথে লাগাই নাই, এখান যা অ্যাটাচ করলাম, এই যে অ্যাটাচড
ভলিউম অ্যাটাচড। এখানে ইনস্ট্যান্স অর্থাৎ আপনি যে উইন্ডোজ সার্ভার তৈরি করছেন সেই উইন্ডোজ সার্ভারের আইডি, এই যে আসছে আইডি, যেহেতু আমাদের একটা আছে, যদি অনেকগুলো থাকে আপনার এই আইডি ধরে নিয়ে আসতে হবে। এবং রিকমেন্ডেড ডেটা ভলিউম, এটা এটা কি নামে থাকবে বা এর ফাইল ফরম্যাটটা কি হবে সেটা ডিভাইসের নাম দিতে হবে, দিয়ে অ্যাটাচড। এটা আমার এই সার্ভারে এখন অ্যাড হয়েছে, কিন্তু এখানে দেখা যাবে না, এখানে আমরা এখনো মাউন্ট করি নাই। আপনি এখান থেকে ডিএসপিসি থেকে ম্যানেজে আসেন, যদি ম্যানেজে না আসেন অন্যভাবে দেখা যায়। সার্ভার ম্যানেজার ওপেন হচ্ছে, যেহেতু এটা উইন্ডোজ সার্ভার, একটু আমরা এখানে যাবো লোকাল সার্ভারে, একটু সময় নেবে আমার এগুলো ইন্টারফেসগুলো দিতে। এই সবগুলো প্রোগ্রেসে আছে, তো প্রোগ্রেস এখানে সেটা প্রোগ্রেস আছে, একটু সময় নিচ্ছে। এটা রান হতে একটু সময় লাগে, এই যে আমাদের ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসটা এখান থেকে লোড হইতে একটু সময় নেয়। সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যে লোড হইলে চলে আসবে। তো আপনি ফাইল অ্যান্ড স্টোরেজে আসেন, আসার পর আপনি দেখেন এখানে একটা দেখাচ্ছে, তো চলে আসবে এখনই। এখান থেকে ডিস্কে আসেন, কতগুলো ডিস্ক আপনার আছে, এটা লোড নিচ্ছে আর কি, লোড একটু লোড নিতে সময় দিতে হবে আর কি। দেখাচ্ছে একটা ফিক্সড, আর একটা আসবে। এখানে দেখেন উপরে কিন্তু একটা অনলাইন দেখাচ্ছে আর একটা 50 জিবি, এটা কিন্তু অফলাইন দেখাচ্ছে। তো এটাকে আপনি অফলাইন থেকে অনলাইন করতে হবে, ব্রিং টু অনলাইন, এই যে ব্রিং অনলাইন, অনলাইন, এটা অনলাইন হয়ে গেছে। আমাদের এটা এখানে পার্টিশন করতে হবে। এটা মোটামুটি যারা উইন্ডোজ ইউজ করেন সবাই জানেন যে এটাকে কে পার্টিশন করতে হয়। এটাকে ফরম্যাট আছে, ফরম্যাট দিয়ে দিই, 50 জিবি রাখি। আমার টেক্সটে লেটার ডি থাক, এবং ভলিউমের নাম নিউ ভলিউমই থাকলো, আমি আর চেঞ্জ করলাম না। ক্রিয়েট, ক্লোজ। তা আপনি এখন এটা কাটেন, চলে আসছে আমার বিপরীতের আগে 50 জিবি একটা ভলিউমে অ্যাড করে ফেলছি। তা এর পরবর্তীতে আমরা দেখাবো যে এই ভলিউমটা পরের পর্বে, এই ভলিউম এই জিনিসকে আপনি কিভাবে ব্যাকআপ নেবেন, এবং ব্যাকআপ নেওয়ার পর সে রেস্টোর কীভাবে করেন। যদি আপনার কোনো ক্রমে আপনার সার্ভারে এই ডিস্কটা হারিয়ে যায় বা নষ্ট হয়, সেক্ষেত্রে ব্যাকআপ নেওয়ার ওয়ে কি। তা আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর খারাপ লাগলে আপনি কমেন্ট সেকশনে জানাই দেবেন যে কেন আপনার কাছে খারাপ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ডেভঅপসের এই AWS এর সিরিজটা ভিডিও দেখার জন্য।